সরকার যথেষ্ট সচেতন এবং প্রতিটি সরকারি দপ্তরে শূন্যপদ নিয়োগের ব্যাপারে রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছে ইতিমধ্যে। আপনারা জানেন যে 2018-19 অর্থবছর থেকে এখন পর্যন্ত যে শিক্ষক এবং অশিক্ষক পদে যে সমস্ত নিয়োগ হয়েছে তার আমি একটা তথ্য তুলে ধরছি। যেমন এলিমেন্টারি এডুকেশন দপ্তর, সেখানে 4807 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এগুলো আমি যেগুলো বলছি এখন নিয়মিত কর্মচারী, এখানে অনিয়মিত এবং নিয়মিত বেশ চর্চা হয়েছে, তাই আমি নিয়মিত কর্মচারীর সংখ্যাটা আগে বলছি। সেকেন্ডারি এডুকেশন দপ্তরে 2217 জনকে চাকরি দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ দপ্তরে আমাদের মাননীয় বিধায়ক সুদীপবাবু বলছিলেন পুলিশ দপ্তরে নিয়োগ নিয়ে, আমি ওনাকে বলতে চাই, উনি তো নেই এখানে, 1591 জনকে পুলিশ দপ্তরে অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে। যেগুলো ইন্টারভিউ চলছে, প্রসেস চলছে, সেটাতে আসবো। যারা নিয়োগ পেয়েছে ইতিমধ্যে সেই সংখ্যাটা 1591 জন। স্বাস্থ্য দপ্তর নিয়ে এখানে বিস্তর চর্চা হয়েছে যে স্বাস্থ্য দপ্তরে কোনো লোক নিয়োগ করা হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরে ইতিমধ্যে 1030 জনকে নিয়োগ দেওয়া হয়েছে যারা কাজে যোগ দিয়েছে, কাজ করছে। কৃষি দপ্তরে 726 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে যারা কাজ করছে কৃষি দপ্তরে। পিডাব্লিউডিতে 550 জন, পঞ্চায়েত দপ্তরে 453 জন, রাজস্ব দপ্তরে 298 জন, জিএপিএনটিতে 264 জন, উচ্চশিক্ষা দপ্তরে 252 জন। উচ্চশিক্ষা দপ্তর নিয়ে বলা হয়েছিল যে কলেজে নিয়োগ নেই, এই সংখ্যাটা কিন্তু আমাদের 2018 সালের পরবর্তীতে এই 252 জন নিয়োগ হয়েছে। প্রক্রিয়া চলছে আরও, সেটাও আমি বলবো। গ্রাম উন্নয়ন দপ্তর 116 জন, জনজাতি কল্যাণ দপ্তর 109 জন যারা নিয়োগপত্র পেয়েছে, যারা কাজ করছে। শিল্প বাণিজ্য দপ্তরে 87 জন, সমাজ কল্যাণ শিক্ষা দপ্তরে 83 জন, মৎস্য দপ্তরে 77 জন, তথ্য সংস্কৃতি দপ্তরে 55 জন, খাদ্য দপ্তরে 46 জন, ল্যান্ড রেকর্ড অ্যান্ড সেটেলমেন্ট দপ্তরে 35 জন, নির্বাচন দপ্তরে 23 জন, অন্যান্য দপ্তরে 666 জন যারা নিয়োগপত্র পেয়ে এই 2-4 বছর ধরে দপ্তরে কাজ করছে। আপনারা জানেন জেআরবিটি গ্রুপ ডি পদে 2437 জন যাদের চূড়ান্ত তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই তাদের হাতে, এগুলো সব রেগুলার বলছি, জেআরবিটি গ্রুপ ডিতেও যারা চাকরির অফার অলরেডি খুব শীঘ্রই তাদের হাতে চলে যাবে। যেহেতু একসঙ্গে এত চাকরি, আমি জানি, আমি এখানে আপনাদেরকে বলতে পারি যে 2018 পর থেকে এই যে জেআরবিটি গ্রুপ সি গ্রুপ 2 বলা হচ্ছে, কমিউনিস্টের 25 বছরে বলতে পারবে না এই সংখ্যায় গ্রুপ ডি একসঙ্গে এত চাকরি একসঙ্গে দেওয়া হয়েছে। এর জন্য একটু সময় লাগছে। 3 মাস আগেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, আমরা সব দপ্তরগুলো ভাগ করছি, খুব শীঘ্রই তাদেরকে দেওয়া হবে। অনিয়মিত কর্মচারী, আমি অনিয়মিত কর্মচারী বলছি, এই 2018-19 সালের পর থেকে অঙ্গনওয়াড়ি দপ্তরে, যেখানে আমরা সাম্মানিক ভাতার ভিত্তিতে যাদেরকে নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়িতে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নেওয়া হয়েছে 1039 জন যাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়োগ করা হয়েছে, এবং হেল্পার নিয়োগ করা হয়েছে 1160 জনকে অঙ্গনওয়াড়ির জন্য নিয়োগ করা হয়েছে। এরা স্থায়ীভাবে কাজ করে কিন্তু সাম্মানিকের ভিত্তিতে। এসপিওতে নিয়োগ করা হয়েছে 1262 জনকে, এরাও স্থায়ীভাবে কাজ করে কিন্তু সাম্মানিকের ভিত্তিতে কাজ করে। বিভিন্ন দপ্তরে যেটা আউটসোর্সিং বলা হয়ে থাকে, এই আউটসোর্সিংয়ে 5771 জনকে বিভিন্ন সরকারি দপ্তরে প্রয়োজন অনুসারে তাদেরকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। সরকারি দপ্তরে প্রাইভেট সিকিউরিটি গার্ড যারা নিয়োগ করা হয়, এগুলো আমরা বিভিন্ন আউটসোর্সিং কোম্পানি দ্বারা নিয়োগ করা হয়েছে, সেই সংখ্যাটা 2987 জন। আমরা যদি এই সংখ্যাটা দেখি, এই সংখ্যাটাও প্রায় 12,419 জন লোককে আমরা সাম্মানিক ভিত্তিতে বা আউটসোর্সিংয়ে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের সরকার আসার পরে। যে সকল দপ্তরে ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়েছে, অর্থাৎ বিভিন্ন দপ্তরের পরীক্ষা অলরেডি শেষ হয়েছে, যার মধ্যে ত্রিপুরা পুলিশ এসআই ইউবি পোস্টে 149 জন, 45টি এসআই এবি পোস্টে, 21টি এসআই ইউবি মহিলা, 3টি এসআই এবি মহিলা। টিপিএসসিতে অলরেডি তাদের প্রথম ধাপের পরীক্ষা শেষ হয়েছে, ভাইভা বাকি রয়েছে। ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 1000টি পদের জন্য অলরেডি তাদের পরীক্ষা, ভাইভা এবং তাদের শারীরিক পরীক্ষা, এগুলো শেষ হয়েছে।